এবার দেখো আমি যে ফাংশনে মূলত যেগুলো কল করছিলাম হুক দিয়ে, সেখান থেকে আমরা মূলত টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, নেমটা আমরা নিয়ে আসবো। ওকে, চলো আমরা এই কাজটা করি, ইন্ডেক্সে করি। যেহেতু আমাদের ওই যে ফাংশন সব কিছু চলে আসছে না এখন, এখন তো আর ঝামেলা নাই, এখন আমরা নিয়ে আসবো। ওই ফাংশনে যেগুলো আছে ওগুলো একবার অ্যাড একবার করলে এনাফ, আর লাগবে না। এবার এই এরপরে তো কিছু অ্যাড করা লাগবে না লাগবে না, এই পুরো একটা থিমের মধ্যে আছে থিমের মধ্যে তারপরে পুরো যেটা থিম খুশি সেটা সেখানে। এখন আমার যতগুলো আছে দশ, সিম্পল যদি বলতে পারি সেটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ডট পিএসপি থাকবে, তাই না? সেখানে আমি এই ফাংশন পেতে হলে কি করব? এই দুইটা ফাইলকে জাস্ট লিঙ্ক করবো, মানে মেথডকে আর কি, ডাব্লিউপি হেড, ডাব্লিউপি ফুটার। ঠিক আছে, পেয়ে যাবে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি এবার এই যে এখানে ধরো, যেগুলোতে হেডার ফুটার গুলো এরা শো করার জন্য এটা দিলাম না হেডার ফুটার না, হেডার এই যে ডাব্লিউপি হেড, এই যে হেডে আমার যাবতীয় যত ফাংশন মেথড দরকার ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে নিবে। ঠিক আছে, না আমি হেডার বলতে যে এই হেড যেটা আছে উপরে যে মেনু বার যেটা আছে এটা কি ওটা নিয়ে আসবে না না এটা করতে হবে, ও তো বানাতে হবে, ও তো জাস্ট থিম। তুমি কোড বানাচ্ছ না, এগুলো এখানে পেস্ট করবা, এগুলো কি করবা? পেস্ট করবা। আছে কাজ অনেক আছে, আস্তে আস্তে মানে আস্তে আস্তে নাও, আস্তে আস্তে নাও, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এর আমি দেখাতে চাই কন্টেনার থাকুক, পিও থাকুক বা H2 দিই। এখন চাচ্ছি কি নেম, নেমটা হচ্ছে যে ব্লগ ইনফো দিয়ে করবো, পিএইচপি দিয়ে আনবো আমরা এখন, পিএইচপি। তাহলে আমরা কি কি রাখছিলাম বলতো এখানে? আচ্ছা আমরা ওটা নিয়ে আসি, টাইটেল ট্যাগ নিয়ে আসবো। কি আসবো? টাইটেল ট্যাগ, কল্পনা মনে আছে টাইটেল ট্যাগটাই, টাইটেল ট্যাগটা নিয়ে আসবো। ঠিক আছে, টাইটেল ট্যাগ কোনটা? এই যে এটা, এই যে আওয়ার সাইট। ঠিক আছে, টাইটেল ট্যাগটা নিয়ে আসবো। তাহলে আমরা কি করবো এখানে? ব্লগ ইনফো ম্যাথড ইউজ করবো, ব্লগ ইনফো ম্যাথড ইউজ করবো, ব্লগ ইনফো। ওকে, এখানে ধরো কি টাইটেল ট্যাগ, এই যে ট্যাগ যেটা লিখলেন এটা যে কোনো নাম দিলাম না 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 না, এটা লিখতে হবে টাইটেল ট্যাগ, এর মতো ফাংশন বানানো। আমি চাচ্ছি ওই যে ফাংশনে যে টাইটেল ট্যাগ যেটা দিছি এটা জন্য নাম দিই আমাদের এটা চেঞ্জ করবো এখানে, তুমি চেঞ্জ করবো কোথায়? জেনারেল চেঞ্জ করবা, তাই না? আর ক্লায়েন্টটা কিন্তু চেঞ্জ করবে, তোমার করতে তো করবে না, তোমাকে কি করতে হবে? ক্লায়েন্ট বান্ধব করতে হবে। ক্লায়েন্ট তোমাকে করে যাবে চেঞ্জ করার জন্য? না, কই যাবে? ড্যাশবোর্ড। তো আমি টাইলটা বলছি এই যে সাইড টাইলটা, তো ক্লায়েন্ট এখানে এসে চেঞ্জ করবে, তার জন্য কোডের ঝামেলা যেমন না লাগে, কোডের ঝামেলা যেন না পোহাতে হয়, সকল যাও তুমি করবা। টাইলটা বলতে এই মতো এটা বুঝাচ্ছি আমরা, এই যে এটা, এটাই হচ্ছে এইটা, তো সে চেঞ্জ করবে এখানে, তাই না? আমি এটাই বললাম, ওর নাম কি দিব? ওর নাম তো আমি এখানে দিব, কই দিব? এখানে তো দিব। ঠিক আছে না, এখান থেকে চেঞ্জ করবো, কোডে চেঞ্জ করবো, মানে আমি এটাকে আমার বানাই, কোড একবার করবো, বারবার যেন চেঞ্জ করার জন্য না লাগে, হাত দেওয়ার জন্য না লাগে। ঠিক আছে, প্রয়োজন ছাড়া। ওকে, তো টাইলটেক দ্বারা ওই সেকশনটা বুঝাচ্ছি, ওখানে আমি নাম চেঞ্জ করবো যতবার মন চায়, বুঝেছ? যতবার মন চায় মতো, এ দেখো মতো এটাকে বুঝাচ্ছি টাইল ট্যাগ, এই যে এটা। এবার এখানে এটার তো আমি কি কি দিব? পাবো কোথায়? জেনারেলে। এই যে এখানে আমি আবার যা যা দিই সকল চেঞ্জ করবো আমি এখানে, এটা আমরা চেঞ্জ করে তারপর আমি সেভ করবো, দ্যাটস ফিনিশ। তার আমার ঝামেলা নাই। আচ্ছা, এরপর আমি এটা পি দিলাম, পি ধরো পিএইচপি ট্যাগ দিচ্ছি, স্টার ট্যাগ আর ইন ট্যাগ, তাহলে ব্লগ ইনফো। হ্যাঁ, এখানে চাচ্ছি আমি কি বলতো, কি দেখাবো? ডেসক্রিপশন, না ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ওকে, কোনটা? এই যে এটা, এটা না, কোনটা? এই যে আওয়ার ওয়েবসাইট, this is my awesome ওয়েবসাইট। ওকে, এই ট্যাগলাইনটা আর কি, টাইটেল ট্যাগ। তো এটা হচ্ছে ডেসক্রিপশন মতো টাইটেলের, আমাদের ওয়েবসাইটের ডেসক্রিপশন হচ্ছে ট্যাগলাইনটা। ওকে, আচ্ছা, এটা কিন্তু এভাবে আসবে। এরপর আমি একটা পেয়েছি, কলকে কন্ট্রোল ডি দিলাম, আসছে। এটা কি দেখাবো বলতো আমাদের? কি আছে বলতো আমাদের? আর যেমন পোস্ট থাম্বনেল আছে, আমি যে আরও চাই, যেমন নেমটা দিয়েছে, নেম, দেখি নেম কি বলে, মনে হচ্ছে নেমটা দেওয়া যায়, নেমটা এই যে নেম চলে আসবে, এই যে নেমটা মতো এটাই হচ্ছে নেম, হচ্ছে এই যে দেখো আমি বললে দেখো এটাই মতো হচ্ছে নেম, এটার মতো হচ্ছে কি নেম, আর এটা হচ্ছে কি টাইটেল, টাইটেলটাই হচ্ছে মতো এটা। ঠিক আছে, এটা কল করলেই হবে মূলত, তবে আমি দুটাই দেখে ফেলি। রিফ্রেশ, দেখো আওয়ার সাইট, আওয়ার সাইট চলে আসছে না? কোনটা আসছে? এটা কিন্তু এটা আসছে মূলত এই যে এটা, কোনটা? এইটা। সবগুলো প্রয়োজন না আসলে, আমি সবগুলো দেখাচ্ছি আমি নিয়ে নিয়ে। আর দিস ইজ মাই অসাম ওয়েবসাইট কোনটা? এই যেমন ডেসক্রিপশন বুঝাচ্ছি কোনটা? ট্যাগ লাইনটা। আর এটা হচ্ছে ওয়েবসাইট নেম, এই যে এটা, এই নেম হচ্ছে এটা, নেম হচ্ছে কোনটা?
এইটা। ওকে ওকে ফাইন, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার চলো আমরা আটটা নিচ্ছি। এইবার হচ্ছে আমাদের পোস্ট নেওয়ার পালা। পোস্ট, আই হোপ চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস, একটু নিচে যাই। হ্যাঁ, নাও ক্রিয়েট এ পোস্ট সেকশন। ক্রিয়েট এ পোস্ট, এখানে আবার ইউজ পোস্ট ক্লাস। আচ্ছা চলো আমরা একটা পোস্ট সেকশন নিই। টিয়ার ওয়ান সেকশন পোস্ট, মাই পোস্ট রাখি, মাই পোস্ট পোস্ট। যেহেতু মাঝখানে লাগাতে কন্টেইনার ক্লাস লাগবে বুটস্ট্র্যাপের। এরপর হচ্ছে পোস্ট ক্লাস, এই রেসপন্সিবিলিটি তো আমাদের করতে হবে, আর কিছু লাগবে না রেসপন্সিবল করা আছে। তুমি যখন খেয়াল করো একটা থিম তোমার দিবে, থিম বলতে তোমার ওয়েবসাইট দিয়ে দিবে, সে তো রেসপন্সিভ বানানো, কি বানানো। এখন থিমটা তো আমি এখন তোমার তুমি সব বানাও, তোমার করতে হবে, ওই জন্য ওটাতে বলতে ঠিক আছে? করতে হবে এটা কি ওই যে এসটিএমএল এর মতো এসটিএম মতো একদমই হুবহু সেম। এই যে সেম করতেছি, কোড সেম, আমরা আগে যা শিখেছি সব সেম, শুধু মাঝখানে ফাংশনটা কি ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলো ঢুকাচ্ছি, পিএসপিডিগুলো, ঠিক আছে? আবার সবগুলো প্রয়োজন হচ্ছে, সবগুলো প্রয়োজন হচ্ছে না আসলে। তাহলে পোস্ট, ওকে ফাইন, আমি এটা এস টু রাখি, লরেম 5, তারপরে পি রাখি, দেখো লরেম 100। ওকে, এদিকে আসছে না, দেখি তো একটু কোনটা, এই যে দেখি আসছে, এটা চলে আসছে। অ্যাটলিস্ট খেয়াল, যদি ফাংশনে যদি ওটা না লিখতে তাহলে এটা আসতো না। কোনটা? এইটা এখন এও তো এমনি আসবে, এটাতে বলতেছি এও তো এমনিই আসবে এটা, ঠিক আছে? এটা ফাংশন কিছু নাই, ঠিক আছে, আসবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে কিছু কি আছে, পোস্টের কিছু ক্লাস আছে। ওরা পোস্ট যেন পোস্ট যখন রিলিজ করে, যেমন আমি পোস্ট ছাড়বো, এক্সট্রা ডিফল্ট কি আছে ক্লাস আছে, ওরা বানায় রাখছে ওদের জন্য, ঠিক আছে? এটা আমি নিয়ে আসতে পারবো। এই দেখো কি হবে, এই দেখো মানে পোস্ট যে কোনো পোস্ট, ওদের কিছু ডিফল্ট কি আছে, ক্লাস আছে, ডিজাইন করা আছে, ঠিক আছে? সেগুলো আমাদের পেতে হলে আমাদের এখানে একটা ক্লাস লাগবে, পোস্ট ক্লাস। নাম হচ্ছে কি পোস্ট ক্লাস না পোস্ট, আমি একটু দেখে আসি। পোস্ট ক্লাস কি নাম দিলাম, এই যে পোস্ট ক্লাস, এই যে নামে একটা মেথড বানায় আছে। এটা যে আমি এখানে অ্যাপ্লাই করে কি হবে জানো? ও দুইবার হয়ে গেছে কেন, ও সরি, এই যে পোস্ট এই যে আছে, এই যে যেটা পোস্ট ক্লাস, এগুলো আমার লাগবে না। তাহলে পোস্ট রিলেটেড ওদের যতগুলো কি আছে ক্লাস আছে, সেগুলো অটোমেটিক পেয়ে যাবে, অটোমেটিক কি হয়ে যাবে, পেয়ে যাবে, আমার কষ্ট করে তৈরি করতে হবে না। পোস্ট রিলেটেড, এই দেখো এটা আগে তো রিফ্রেশ ছিল, দেখো তো এই দেখো পোস্ট, তাই না? আমার শুধু একটা ক্লাস, তাই না? আমি যখন রিফ্রেশ দিব, দেখা কি দেখি তো, দেখাচ্ছে কি কিছু দেখাচ্ছে না? এটা বুঝবে কি হবে, আমার যেতে হবে কোথায়, ভিউ পেজ সোর্স, একটু নিচে যায়, আমার পোস্টটা কোথায়, এই যে খেয়াল করা, এটাই হচ্ছে আমার পোস্ট, দেখছো? ওকে, এবার এখানে দেখো, খেয়াল করো, এই যে এখানে মূলত হচ্ছে আমার এই যে বাড়তি ক্লাস, দেখছো? ক্লাস, এটা হচ্ছে ওদের দেওয়া কি মূলত, কি বলতো, ক্লাস। ওরা ডিজাইন করে রাখছে না, ও ডিজাইন ক্লাস অটোমেটিক পেয়ে গেছে কি দিয়ে, পোস্ট ক্লাস মেথড দিয়ে, ঠিক আছে? আমাদের কষ্ট করে এগুলো কি করতে হবে না, লিখতে হবে না, কাস্টমাইজ করতে হবে না, ঠিক আছে? কারণ এগুলো আমরা কি করা আছে তোমার, বিশেষ করে ফাংশন করা আছে, কোড করা আছে, ঠিক আছে? আমাদের হয়তো প্রয়োজন হতে পারে, তাই আমরা আগে থেকে নিয়ে নিছি। যদি প্রয়োজন হয় আমরা নিতে পারি কি দিয়ে, জাস্ট মেথডটা কল করে আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেসের পোস্ট সম্পর্কিত যতগুলো কি আছে, ফাংশন আছে, ক্লাস আছে, নিয়ে আসতে পারি কি দিয়ে, পোস্ট ক্লাস মেথড দিয়ে। জাস্ট তোমাকে লিখতে হবে এই যে এগুলা কোনটা কি কাজ করে। ব্লগ ইনফোতে কি করতে পারি আমরা, কি আমাদের ওয়েবসাইটে ইনফরমেশন পিক করতে পারি। পোস্ট ক্লাস দিয়ে কি করতে পারি আমরা বলতো, পোস্ট সম্পর্কিত ফাংশন বা ক্লাসগুলো কি করতে পারি, পিক করতে পারি প্রয়োজন হলে আর কি, ঠিক আছে? ওকে ফাইন, এখন আমাদের কাজ হলো, হ্যাঁ এবার আমাদের কাজ হলো নাও শো টাইটেল অথর অ্যান্ড ডেট। এর আগে হচ্ছে এই নাও গেট ওয়ার্ডপ্রেস পোস্ট। এবার আমরা কি করব, আমরা এখন এই আমাদের এখানে কোড লিখবো। কি জন্য কোড লিখবো, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যে কি আছে পোস্ট আছে না, এগুলো নিয়ে আসবো। এগুলো তো সরাসরি দেখাবে না, দেখাবে কি আমার থিমে, দেখো নিয়ে আসতে হবে, তো কি করতে হবে, নিয়ে আসতে হবে। এতগুলো এখানে অনির্দিষ্ট ফর ইউজ করি কেন, লুপ নির্দিষ্ট বোঝাতে, নির্দিষ্ট পোস্ট আছে, আমার এতগুলো পোস্ট আছে। আর হোয়াই ইউজ করি অনির্দিষ্ট, কারণ এখানে পোস্ট অনেক হতে পারে, তাই না? একটা দুইটা না, এগুলো পরে কোনো পোস্ট করবে না, করবে কি লাইন করতে পারে, লাইন কি করতে পারে, এগুলো পরে কি করতে পারে, আরো পোস্ট করতে পারে, তার মানে কি অনির্দিষ্ট না। তখন আমরা কি করবো, ওয়াইল কি ইউজ করবো অত, ওয়াইল এই যে পিএসপি দাও, যে আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে পোস্টগুলো কি করব, আমার থিমে দেখাবো, ঠিক আছে? তাহলে পিএসপি
এন্টার করলাম এখানে। আচ্ছা, এই কি করবো আমরা, হোয়াইল, WHILE, হোয়াইল লুপ ইউজ করবো। হোয়াইল লুপ কেন? আমি জানি না কতগুলো পোস্ট হতে পারে এখানে, ঠিক আছে, এটা নির্দিষ্ট না, তো আমরা হোয়াইল কি করবো, আমরা এখানে প্রথম বন্ধনী দিব, দ্বিতীয় বন্ধনী, এখানে আমার কতগুলো পোস্ট আছে এটা কিভাবে বুঝবো, হ্যাভ পোস্ট দিয়ে, কারণ আমি জানি না কতগুলো পোস্ট আছে, আমি জানি কারণ কি, কারণ ক্লায়েন্ট একটু পর পর পোস্ট করতে পারে, তো আমি জানি না হ্যাভ পোস্ট, যতগুলো পোস্ট আছে, যতগুলো কি আছে পোস্ট আছে, এটা নিয়ে আসবে কিভাবে, হ্যাভ পোস্ট মেথড দিয়ে। আচ্ছা, সেখান থেকে একটা করে পিক করবো, দা পোস্ট, কি হবে, দা পোস্ট, কোনটা নিয়ে আসবে? এটা তো আমাদের কাছে আসবে এখন, আমরা জাস্ট পোস্ট দেখাবো এখন একটা একটা করে, ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল করে দেখাবো, ওকে। আচ্ছা, এখন আমরা এই দেখো, এটা খেয়াল করি, একটা পোস্টের টাইটেল নিয়ে আসবো, তারপর হচ্ছে আমাদের ছবি নিয়ে আসবো, ঠিক আছে, মানে আমরা এখন আমরা একটা কেউ দেখাচ্ছি না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতেছি না এখন, একটা নিয়ে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়ে আসবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে কীভাবে নিয়ে আসবে, এবার নিয়ে আসতে হবে না, একটা ফাঁকা জায়গা তৈরি করতে হবে, মানে লুপের ভিতরে পোস্ট চালাতে হবে, কি হবে, লুপ এখানে চলছে না, এই এখানে আমার লুপ শেষ করতে হবে, এই যে এখানে, এখানে ক্লোজ করলাম লুপ অর্ধেক, আর অর্ধেক কি করবো, এখানে রাখবো, ওকে, এখানে পোস্টটা রাখবো আমরা, এই যে এটাকে রাখবো, তাহলে লুপের ভিতরে হলো, তাই না, আর ভিতরে হয়েছে মূলত এর ভিতরে হয়েছে, তো আমি তো পিএসপি এর সঙ্গে একসাথে করতে পারবো না, করতে পারবো কি না, আমরা পিএসপি কে কি করবো, স্টার্ট করবো, আর সেকেন্ড ব্র্যাকেট এখানে রেখে দিব, আমি এটা কিভাবে করতে পারি, এই যেভাবে অল্টারনেটিভ সিনট্যাক্স, এখানে নিতে হবে কি, অ্যান্ড হোয়াইল, এই দেখো এটাও করতে পারি, শেষ, এবার রাখতে পারি আমরা, এই যে এখানে এসে আমি ট্যাপ দিলাম, চলে আসছে, এখন আমরা এখানে কোনো কিছু রাখবো না, বুঝে আসছে, ক্লাসও ঠিক থাকবে, তাই না। এবার আমরা কি করব, এই পোস্ট সবগুলো পাইছি না আমরা, কতগুলো পোস্ট আছে, যা পোস্ট আছে সবগুলো আমি কি নির্দিষ্ট করে, যা পোস্ট, আমরা একটা পোস্ট নিব, এই পোস্টে কি কি নিব আমরা, হ্যাঁ এবার দেখো পোস্ট কিন্তু কয়েকটি কারেকশন হয়ে গেছে, কিন্তু পোস্টে কি কি চাচ্ছি আমরা, টাইটেল, অথর, ডেট, আমরা এগুলো চাই, আমি চাইলে এখানে মনে রাখছি একটু দেখি তো, কন্টেন্ট রাখতে পারি। আচ্ছা, এই দেখো টাইটেল, এই যেখানে রাখবো আমরা, কোথায়, এই যেখানে H2, আমি তো H2 রাখো, এই যে পিএসপি ক্লোজ করলাম, কি করলাম বলতো আমরা এখানে, মূলত ক্লোজ করলাম, এই দেখো এখানে সে রাখতে পারে আমি কি বলতো, দা টাইটেল, কি আছে বলতো, দা টাইটেল, টাইটেল না, হ্যাঁ টাইটেল, TITL টাইটেল, ওকে ফাইন, দেখি আসেনি দেখো তো, এখন কিন্তু সব পোস্ট আসবে না, দেখো কি আছে বলতো, টাইটেল আসছে, কোনটা, এটা তো বড় টাইটেল মনে, দেখো তো এটা একটু, কোনটা, এই যেটা আসছে, কোনটা, এই দেখছো কত টাইটেল, এটা টাইটেল রাখছি, 1 মিনিট, দ্য টাইটেল পোস্ট, হ্যাভ পোস্ট, ইয়েস, দ্য টাইটেল, একটু উপরে যাই, হ্যাঁ দ্য টাইটেল, আসছে না এটা, রিফ্রেশ, টাইটেল, দেখো টাইটেল আসছে সবগুলো, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, কয়টা আছে, 10টা চলে আসছে, ঠিক আছে। এবার চলো আমরা এখানে চলে যাচ্ছি, পি দেখাবো, আমি কি দেখাবো, কন্টেন্ট, কি দেখাবো, কন্টেন্ট দেখাবো, তাহলে আমি কি করবো, এই যে পিএসপি কল করো, এবার পিক করতে হবে, তাহলে কি হবে, দা কন্টেন্ট, কন্টেন্টের দরকার নেই এখন, আমার যখনই প্রয়োজন হবে আমরা এগুলো কী করবো, নেব, দেখো তো কন্টেন্ট আসছে কিনা, দেখো তো একটু ওয়েট করি, দেখো প্রত্যেক পোস্টে কি কন্টেন্ট চলে আসছে না, দেখছো এই যে যা যা কন্টেন্ট আছে, দেখছো চলে আসছে না, চলে আসছে। এবার আমি চাচ্ছি কি, অথর, লেক্সিটা কে, তো অথর আমি দেখাতে পারি উপরে, দেখো কন্টেন্ট উপরে, অথরকে রাখি পিতে, রাখি পিতে, না পিতে না, স্পেন রাখি, সেটা কি বলতো, স্পেন, স্পেন, এর ভিতরে কী করবো আমরা, পিএসপি কল করবো, যেমন নাম কি, অথর নাম জানতে হলে কে লেক্সিটা কে, ঠিক আছে, লেক্সিটা মূলত কে, তার নাম জানতে চাইলে, কারণ হচ্ছে ইউজার তো অনেক থাকতে পারে, তাই না, ওয়ার্ডপ্রেস রাখা যায়, তাহলে অথর, অথর আছে না, এই যে অথর, অথরকে রাখলাম, আর লাগবে না, যা চলে আসবে, একটু যাই, দেখো তো লেখক, এই যে কে লিখছে এটা বলতো,
অ্যাডমিন অ্যাডমিন চলে আসছে, এবার যেই লেখুক চলে আসছে না। এবার আমি কি ডেট নিয়ে আসবো, কি নিয়ে আসছি বলতো, ডেট, কন্ট্রোল ডি দিই, আচ্ছা এটা দিলাম। এই দেখেন কি দিব বলতো, আমরা একটু দ্য ডেট, কি তারিখ আনতে চাই, দ্য ডেট দেখো চলে আসছে, আসছে কি ডেট, সেভ করবেন। সেভ দিই নাই, সেভ দিলাম, ডেট ডেট দ্য ডেট, স্পেন দ্য ডেট, ডেট কি মান ভুল করছি আমি, এটাই তো ডেট আসছে। ওর ডেট দিলে আসবে, না দিলে আসবে না, ওরা দেয় নাই, এগুলোতে দেওয়া নাই তাই আসে নাই, ঠিক আছে। এই দেখো দেওয়া নাই, ওকে, এই দেখো চলে আসছে, ডেট দিলে আসবে, চলে আসে 3rd জানুয়ারি, ঠিক আছে। তো এটাকে যদি একটা স্টাইলিশ করতে চাই আমরা আরও, ঠিক আছে, 3rd 5th 4th এগুলো নিয়ে আসতে চাই। আর দেখি তো আমাদের এখানে, চলো একটু আমরা একটু একটা কাজ করি, দেখি ডেট দেওয়া আছে, আচ্ছা জানুয়ারি 3 দেওয়া আছে, জানুয়ারি 3, এমন অন্যগুলো আছে, এটা কবে, ডেট অল পোস্টে যাই, এটা হচ্ছে 3 তারিখ, 3 তারিখ, এটা 27 তারিখ, আচ্ছা ডেট 1 মিনিট, এডিট, এখানে এসে আমি একটা কাজ করি, 12 দিই, 12 চেঞ্জ করি, আর সমস্যা নাই, জাস্ট এটাও চেঞ্জ করি, 12 এটা হচ্ছে আমরা দিই, আচ্ছা শিডিউল না, সরি সরি, ডেট, আচ্ছা ফরম্যাটিং এর যে ফিচার এখানে তো বা, আচ্ছা দেয় না, এটা চেঞ্জ হচ্ছে, আচ্ছা থাকুক এটা, যেহেতু আমাদের আওয়ার সাইট কই গেল, আমাদের কি আর আছে 10টা না আর নাই, ঠিক আছে। আচ্ছা যাই থাকুক, দেখো এবার এই দেখো, এটা যে আমরা চেঞ্জ করতে পারি, ওই টিএইচ কি রাখতে পারি, টিএইচ দেখাতে আমরা দেখাতে পারি, সে কীভাবে, একটা কাজ করি, আমার যতগুলো পোস্ট আছে আপাতত 2 একটা কেটে দিই, এটা আপাতত লাগতেছে না, আমরা ট্রাশ করে দিই, না এই দেখো 27th, এই দেখো এটা তোমার সময় আসে না, এটা আমি কোরিয়া সিবিতে আসতেছে, ঠিক আছে। এটা মধ্যে থাকে এরকম, আমি তোমার দেখাই সেটিংস, আমি এটা করে রাখছিলাম মেবি, এই যে এরকম থাকে, ধরো এই যে এরকম, আর এরকম থাকবে না, এটা থাকবে না, এটা থাকে এরকম, এটা 4 জানুয়ারি এরকম থাকে, কিন্তু দেখো নর্মালি থাকে কিন্তু এরকম, দেখো তোমার এখানে ড্রয়িং কোরিয়া সিবিতে আসতেছে, দেখো 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর, টিএস ইউজ করবো, টিএচ 27, ঠিক আছে, 27তম, ঠিক আছে, ডিসেম্বরের 27 তারিখ, ওই টিএসটা যদি আনতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, যে সেটিংসে জানা যাবো, এখান থেকে এই যে ডেট, এই যে এখানে, এখানে যে এস দিব, ডেট ফরম্যাট, ডেট ফরম্যাট, দেখো ডাব্লিউপি ডেট ফরম্যাট যদি দেখতে চাও, আই হোপ দেখো ওরা শুধু নিয়ে আসবে, দেখো দেখো যে দেখি বুঝায় ওরা নিয়ে আসে, দেখো অ্যাপ যে ফার্স্টে দেখুন অ্যাপ যে, ঠিক আছে, এই দেখো অ্যাপ দিয়ে কি বোঝাচ্ছে, দেখো দেখো এল দিয়ে কি বোঝায়, ফুল নেম অফ ডে, অ্যাপ দিয়ে কি বোঝায়, ফুল নেম অফ মান্থ, যে দিয়ে কি বোঝায়, ডেট, ডি দেয় না কিন্তু, ওয়াই দিয়ে ইয়ার, আচ্ছা জে এস, আচ্ছা এস দিলে কি হয় বলতো, দ্য ইংলিশ সাফিক্স ফর দ্য ডে অফ দ্য মান্থ, এবং এস ডি, তারপর এই যে দেখো দ্য, যে ফার্স্ট সেকেন্ড 15th, এটা ইউজ হবে, তম টিএস যোগ হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, টিএসটা না কি দিয়ে হবে, এই এস সাফিক্স দিয়ে যোগ হবে। তো সেই কাজটা আমরা করবো এই যেখানে, এই যে এস, যে দিয়ে কি ডে, অ্যাপ দিয়ে কি বোঝায় বলতো, বড় হাতে অ্যাপ দিয়ে কি বোঝায়, মান্থ, বড় হাতে ওয়াই দিয়ে কি বোঝায়, ইয়ার, আর এস দিয়ে কি বোঝাচ্ছে, ওই টিএস সাফিক্সটা, এই দেখাচ্ছে, দেখো 4th দেখছো, এই যে প্রিভিউ দেখাচ্ছে, সেভ হয়ে গেছে, দেখো এই জন্য আমাদের এটা আসছে, আমি আর করা খাতেই দেখো 27 ডিসেম্বর, আর এখন ফার্স্ট সেকেন্ড থার্ডে আসবে 3rd জানুয়ারি, ওকে। আচ্ছা এখন আমরা যে কাজটা করবো, থাম্বনেইল আমরা নিজেরা পিক করবো, এখানে তো অনেকগুলো পোস্ট আছে, ওখান থেকে আমরা একটা দেখাতে চাই, হ্যাঁ যদি একটা দেখাতে চাই, সব করা যাবে, সিঙ্গেল পোস্ট আর কি, সিঙ্গেল পোস্ট পেজ বানাতে হবে, করবো তো সিঙ্গেল পেজ নিয়ে আমরা কাজ করবো, আসবে সবই আসবে, সিঙ্গেল পোস্ট দেখাবো, ওই পেজ ডেফিনেশন দেখাবো, ক্লিক করলে পোস্ট এখানে যাবে, আসছে সব হবে আস্তে আস্তে, ঠিক আছে। তারপর দেখো আমরা কি করবো, এবার থাম্বনেইলটা নিব, ছবি কি নিব, ছবি নিব,
ক্লায়েন্ট যদি এখানে ছবি দেয় কোথায়, এই যে পোস্টে গিয়ে এই যেখানে যদি ছবি দেয়, দেখো ছবি কি দিচ্ছে, ছবি দেয় নাই, ঠিক আছে। যদি এখানে ছবি দিয়ে এখানে আসছে ছবি, এই যে ছবিটা, এই ছবিটা কাস্টমাইজ করবো। এখানে ডিফল্ট দেখাচ্ছে বড়, তাই না? বড় দেখাচ্ছে না? এই দেখো আমি যেখানে আমার এখানে যদি দেখি, আমার এখানে ধরো এই যে ছবিটা আছে অনেক বিশাল না, এই যেটা অনেক বেশি দেখাচ্ছে, এটা আমি পিক করতে চাই, ছোট করতে চাই, এই যে ওটা আমার আসে না, দেখো এটা আসছে, দেখো। তো এটাকে আমি সাইজ করবো, ছোট বড় করবো, কি হবে? এই জন্য আমাদের যা লাগবে, এর সাইজ ছোট করতে হলে আমার একটা কন্ডিশন চালাতে হবে। কি করতে হবে? কন্ডিশন চালাতে হবে। এই জন্য আমি কি করবো, এই যে এখানে, এই যে আমরা এখানে আমাদের হোয়াইলের পরে দেখো এখানে পারি, এখানে করতে পারি, এই যে এখানটা চালাই ইফ ব্রেকেট লাগবে না, এই যে কন্ডিশন কি করবো তো আমরা এখানে আমাদের পোস্ট থাম্বনেল আছে কিনা, হ্যাজ পোস্ট আছে কিনা, হ্যাজ পোস্ট থাম্বনেল কই, থাম্বনেল ওকে আছে কি না, থাকলে দেখাও সাইজ কি হবে। আমাদের পোস্টে থাম্বনেল ছবি আর কি আছে কিনা এটা বুঝবো কি দিয়ে, হ্যাজ পোস্ট থাম্বনেল ফাংশন দিয়ে। যদি থাকে তাহলে দেখাও দ্য পোস্ট থাম্বনেল, এই দেখো চলে আসছে দ্য পোস্ট থাম্বনেল। এই যে সাইজ বলতে হবে, দেখো সাইজ কি বলতে হবে, যে তুমি কি রকম দেখাও, মিডিয়াম দেখো, মিডিয়াম দেখাও, মেয়ে চলে আসবে। ছোট দেখো, ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে না, মিডিয়াম হয়ে গেছে, ঠিক আছে। আমি কি মেয়ে ভুল দেখছি, দেখি তো, মিডিয়াম। যদি আমি যদি থাম্বনেল THUM থাম্বনেল ছোট হয়ে গিয়ে দেখি তো, না হচ্ছে না কেন বলতো, থাম্বনেল পোস্ট ভুল কি লিখলাম, দ্য পোস্ট থাম্বনেল, তাহলে একটা কাজ করি, আমি এটা যেহেতু এখানে চালাই সেটা আলাদা করি, তাহলে এন্ড হোয়াইল এখানে না রাখি, এটা আলাদা রাখি। তাহলে PHP আমি আবার কল করি, কন্ডিশন চালানোর জন্য আমি কি করি, PHPটা আবার কল করি, এই যে এখানে না এটা হচ্ছে সমস্যা না, হচ্ছে এটা ওরা থাম্বনেল না, এটা দিছে আমি দেখি বলুপটাস, ইমেজ হবে, ইমেজ দিছে বলুপটাস, কোথায় বলুপটাস, হ্যাঁ এটা কোনটা, আচ্ছা বলুপটাস কত আমরা দেখি তো, এক, আচ্ছা ম্যাট্রিকে দেখি ফেস, এটাতে নাকি দেখি তো, আচ্ছা এটাতে এখানে ফিচার ইমেজ থাম্বনেল, এই যেটা এটা হচ্ছে এটা ভিতরে অ্যাড কালপা অ্যাড, আচ্ছা এটা হয়তো এটা হতে পারে, এটা নিচে যাই, এটা আমি দিলাম অ্যাড কাল, এটাতে যাই, এটা তো নাই, এই যে দেখছো, এটা মূলত কি বলতো, এই যেটা এখানে ছোট করে দিই, এটা কিন্তু আমাদের ফিচার ইমেজ না যে এখানে ছোট হবে, ঠিক আছে। ফিচার হচ্ছে এইখানে যে থাকবে এটা, ওকে এই ছোট হয়েছে কিন্তু, না আমরা এই যে ফিচার থিম যেটা দিয়েছি, যে ফিচার থিম ইমেজ, এটাই থামনা, ঠিক আছে। হ্যাঁ কাজ করতেছে, আমরা দেখো আমি যে মিডিয়াম দিই, মিডিয়াম এই দেখো কাজ করবে, এখন দেখো এই যে কাজ করতেছে, এই যেগুলো দেখো রিফ্রেশ, হ্যাঁ এই যে কাজ দেখো কাজ করতেছে, সাইজ ওকে। আবার আমি যদি লার্জ LARG লার্জ, তারপর কাস্টম করবো লার্জ, দেখো বড় হবে, হয়ে গেছে। আমি এখন যদি তোমার হচ্ছে পোস্ট থাম্বনেল, পোস্ট দিয়েছি থাম্বনেল সাইজ ইন ওয়ার্ডপ্রেস, দেখো দেখাবে, দেখো আমাদের দেখ ওয়ার্ডপ্রেস করেছে, দেখো দেখাবে আমাদের, একটু নিচে যাই, আচ্ছা পাওয়ার জন্য দেখো ট্যাগ, টেমপ্লেট ট্যাগ হ্যাজ পোস্ট থাম্বনেল, দ্য পোস্ট থাম্বনেল পাওয়ার জন্য, ঠিক আছে। এ সাইজ থাম্বনেল মিডিয়াম লার্জ ফুল, অথবা তুমি সাইজ বলতে পারো কি দিয়ে, অ্যারে দিয়ে, কত পিক্সেল, এই যে এখানে কি এখানে অ্যারে আমি যে চাই অ্যারে, ওকে কত 250,350, দেখি হয় কিনা, কাজ করে কিনা দেখো তো, এটা কাস্টম সাইজ, হ্যাঁ এই দেখো হচ্ছে, ও সরি কোথায় যাচ্ছি আমি, এই যে এখানে দেখো
হয়েছে না? দেখো আমি যে একটু অ্যারে 500 দিই, 500 বাই 500 দিই, স্কোয়ার দিই, স্কোয়ার দেখি কাজ করে কিনা। এই যে হয়ে গেছে, ঠিক আছে। এই যে 500 বাই 500, ওকে। আমি যেখানে দিই 1000 দিই, কি বল আসলে কাজ করতেছি এটা আসলে না। তাহলে দেখি তো কি বলতেছে আমাদের এখানে। দ্য পোস্ট থাম্বনেল কি হবে, আদার রেজলিউশন 100 বাই 100। আচ্ছা এটা একটু সাইজ মিলিয়ে রাখতে হবে, 100 বাই 100 অ্যারে। এখন দ্য পোস্ট থাম্বনেল অ্যারে রাখলাম আমরা এখানে 100 বাই 100 কিন্তু একই রাখি, এই পিচ্ছি হয় কি না তার সাইজে, ঠিক আছে। হ্যাঁ হচ্ছে তো, ঠিক আছে, মিলিয়ে রাখতে হবে, ঠিক আছে। আর জন্য আমি নিজে দিব না, আমি যাচ্ছি এইভাবে, যেমন কি হতে হবে ফুল, আমি হচ্ছে ফুল চাচ্ছি, ফুল মানে পুরা ইমেজ যে রেজলিউশনে আছে সেটাই পাবে, একদম তার রিয়েল সাইজের সেটা পাবে। এগুলো আমাদের কি বলতে পাই গেছে না, পোস্ট, ঠিক আছে। ফরহাদ, ঠিক আছে না? আচ্ছা এবার দেখো আমাদের ইউজ কন্টেন্ট ফাংশন ইউজ করলাম কন্টেন্টের জন্য। আচ্ছা ও আটা রয়ে গেছে, আমরা যে বুটস্ট্র্যাপের যে ক্লাস না, রেসপন্সিভ ক্লাস মনে আছে, এই বুটস্ট্র্যাপ বুট এসটিআর বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ইমেজ রেসপন্সিভ আমি ক্লাস অ্যাড করতে চাই, রেসপন্সিভ ক্লাস কি বলে আমাদের কই গেল, এই যে ইমেজ ফ্লুইড, এই ক্লাসে আমি এক্সট্রা অ্যাড করতে চাই ইমেজের সাথে, অ্যাড করা লাগে আসলে, ঠিক আছে না? তাহলে আমরা কিউ অ্যাড করবো, হ্যাঁ সেটা কিন্তু কি করা যাবে, আমাদের এখানে অ্যাড করা যাবে। এই জন্য এখানে দাও অ্যারে আকারে, অ্যারে, এটা এখানে একাধিক ভ্যালু, অ্যারে ব্র্যাকেট দাও, ক্লাস নেমটা রাখো, ক্লাস নেম হচ্ছে কি বলতো, ইমেজ ফ্লুইড, এর ক্লাস দাও, আমি ক্লাস অ্যাড করতে চাচ্ছি, ওকে। এটা হচ্ছে ইমেজ, আই এম জি ইমেজ ফ্লুইড, FLUID ফ্লুইড, হ্যাঁ এটা যাবে এরো, ঠিক আছে। এই যে সমান আর এই সিম্বলটা এই দেখো, আমি যেখানে দিয়ে দিই কি বল, দেখো এটা ফাংশন ইকুয়াল ফাংশন কি বলে, জাভাস্ক্রিপ্ট না পিএসপি, ইন পিএসপি দেখো কি বলে আমাদের পিসি ফাংশন। শর্টকাট যে ফাংশন যদি কল করতে চাই তখন আমরা এবার ইউজ করে দেখো, এই যে কই গেল, একটু নিচে যাই, যদি আমরা ভ্যালু দিতে চাই, ভ্যালু অ্যারে আকারে ফাংশন, তখন আমরা কি দিই, এই যেভাবে এখানে আছে, এটা কোথাও আছে, এই যেভাবে ক্লাসে ভ্যালু কি সরাসরি দিতে চাই, তখন আমরা কি করতে হয়, এই সিম্বল ইউজ করি, ইকুয়াল গেটার দেন, দিয়ে কি করি, আমরা ভ্যালু দিয়ে দিই। দেখো এটা পাচ্ছি কিনা দেখো তো, আমরা এখন যদি চলে যাই রিফ্রেশে দিলাম, এখন যদি দেখি ইন্সপেক্ট করো, ক্লাসটা এখানে আছে, ছবিতে ছবি এক্সও আছে, এই যে ইমেজ ফ্লুইড ছবির জন্য পাইছো না, এসে যে ইমেজ ফ্লুইড আমি যদি কেটে দিতাম তা সে কি পাইতো, কোনটা, হ্যাঁ রেসপন্সিভ, দেখো না আগে দেখি, দেখি তো ছবিতে, এই ছবিটা ইন্সপেক্ট করি, দেখো ইমেজ ফ্লুইড কি আছে, এই দেখো আছে কি। তার মানে আমরা এই অ্যারে কোনো ছবি যদি ইউজ করতে চাই, অ্যারে একা কি করতে পারি, আমরা কোনো ক্লাস অ্যাড করতে পারি। এই দেখো এই যে ইমেজ ফ্লুইড কোথায়, এই ইমেজ ফ্লুইড দেখো, এই যে এই দেখো এই যে রেসপন্সিভ, ছোট হয়ে দেখছো, এই যে আস্তে আস্তে বড় হচ্ছে, এই যে এই দেখো দেখছো ছোট হচ্ছে, ওকে।